শ্রেণী ও শোষণ ভিত্তিক রাষ্ট্রে যে সমাজে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে সেখানে শ্রেণীর উদ্ভব হয় এবং একটা শোষক শ্রেণী থাকে আর একটা শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত শ্রেণী থাকে। এই শোষক এবং সম্পদশালী শ্রেণী, উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী, তারা রাষ্ট্রকে দরিদ্র, নিরন্ন, মেহনতি, খেটে খাওয়া মানুষকে মানুষের উপর শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। এই কথা মার্কস এঙ্গেলস তাদের 1848 সালে লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন। মার্ক্সবাদী রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের কথা মার্ক্সবাদী র্যালফ মিলিব্যান্ড তার মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তিনি এই গ্রন্থে রাষ্ট্রের দুটি ভূমিকার কথা উল্লেখ করেছেন। তার মতে একটি ভূমিকা হলো গৌণ ভূমিকা, আর রাষ্ট্রের আর একটি ভূমিকা হলো মুখ্য ভূমিকা। গৌণ ভূমিকা হলো রাষ্ট্রের কিছুটা স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স আছে, স্বাতন্ত্র্য আছে। আর রাষ্ট্রের মুখ্য ভূমিকা হলো শোষণের হাতিয়ার হিসাবে কাজ করা। র্যালফ মিলিব্যান্ড বলেছেন যে রাষ্ট্রের শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি, পুঁজিবাদী ব্যবস্থার সংকট, আর্থিক বিচারে, সমাজে এবং রাষ্ট্র কাঠামোতে প্রাধান্যকারী সম্পদশালী শ্রেণীর প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রের স্বাধীনতা সম্পর্কে আলোচনা করেছেন। মিলিব্যান্ড বলতে চেয়েছেন যে প্রধানত রাষ্ট্র হলো শাসক